সম্মানিত মুহতারাম হাজির ইকরাম, মুরব্বিনে জাম, যুবক ভাইয়ের আমার, পর্দার আবেদা সালেহা মা বোনের আমার, আমরা সর্বপ্রথমই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র জুমাবারের দিন আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করি, সবাই হোক আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করছেন। এই নিয়ামতের শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করি, সবাই হোক আলহামদুলিল্লাহ। আমরা প্রতি জুমাবারে শুকরিয়া আদায় করার অর্থ হইল যে আমরা মানুষের স্মরণ করাইয়া দেওয়া, যে নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি আল্লাহ নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করে না, আল্লাহ কয় ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তার জন্য আমার কঠিন আযাব রয়েছে। তাই এই পৃথিবীর জমিনও কোনো ব্যক্তি যদি সরিষা পরিমাণ নিয়ামতেরও শুকরিয়া আদায় করে না, কিয়ামতের দিন শাস্তি ভোগ করতে হইব। এর কারণে আমরা এক গ্লাস পানিও যদি খাই আমরা শুকরিয়া আদায় করতাম। এখন আমি গত সপ্তাহে কিছু আমলিয়াতের ওয়াজ করছিলাম, সম্পূর্ণ কিছু রয়েছে। আল্লাহ যেন তৌফিক দেন এই আমলিয়াতের ওয়াজ করার। দেখো কাজ দুনিয়াটা ক্ষণস্থায়ী, একদিন আমরা থাকতাম না, এই পৃথিবীও থাকতো না। কিন্তু আমরা জিন্দগিটা যে কাটাইয়া গেছি, এই জিন্দগিটা হিসাব কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দোয়া লাগবে। আল্লাহ ফের আমি তোমরা কিছু সময় লাগে সফর পাঠাইছি, মেহমানদারি পাঠাইছি অল্প দিনের লাগি। এই মেহমানদারি তোমরা আসিয়া তোমরা কবরে সাবানা জোগাড় করো, আমি আল্লাহর স্মরণ করো, একত্ববাদী খুদা স্বীকারোক্তি দেও এবং আমি আল্লাহ তাআলার নাফরমানি থেকে তোমরা বিরত থাকো। এই জমিনের মধ্যে মানুষের দুইটা ভাগ রইব কিয়ামতের দিন। কয় ভাগ? দুই ভাগ মানুষে রইব। যখন কিয়ামতের নিকটবর্তী হয়ে যাব, আল্লাহ তাআলা বিচার আদালত শুরু করার পরে দুইটা ভাগ হয়ে যাব। এক গুরু মানুষ জান্নাতে যাইবা, সুবহানাল্লাহ, আর এক গুরু মানুষ জাহান্নামের মধ্যে যাইবা। যখন জাহান্নামের মধ্যে খারা যাইবা, যারা দুনিয়ার জমিনে আসি আল্লাহর হুকুম আহকাম মানছেন না, নামাজ পড়ছেন না ঠিক মতন, রসুলে যা কিছু নিষেধ করছেন এগুলা মানছেন না, যা কিছু থেকে বিরত থাকার কথা কইছেন এগুলাও মানছেন না, বিরত থাকছেন না, ওই সমস্ত মানুষ জাহান্নামে যাইব। আর যারা ওয়াতিউল্লাহ ওয়াতি রাসূল, রসুলের অনুগত্য অনুসরণ করিয়া দুনিয়ার জমিন সাকি যাইব কি, এরই কিয়ামতের দিন কামিয়াবি হইব। এর কারণে আপনি আমার জিন্দগিটা খুবই ছোট জিন্দগি, এই জিন্দগির ভিতরে কিছু আমলিয়ত করিয়া দিতে হইব। আমল কিতা? যেমন বুখারী শরীফের মধ্যে এসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সূরাতুল ইখলাস শরীফ যেই ব্যক্তি খুলসিয়ত ভাবে ইয়াকিনের সহিত সূরাতুল ইখলাস শরীফ একবার পাঠ করব, আল্লাহর নবী ফরমায় 10 পারা কোরআন তিলাওয়াত করার সমতুল্য সওয়াব পাইব। হোক সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহর নবী ফরমায়, যে ব্যক্তি সূরাতুল ইখলাস শরীফ 2 বার তিলাওয়াত করব, 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব পাইব। 3 বার তিলাওয়াত করলে এক খতম কোরআন শরীফ পড়ার সমতুল্য সওয়াব তার আমলনামার মধ্যে দইব। সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী কইরা সূরাতুল ইখলাস শরীফ যেই ব্যক্তি 3 বার পাঠ করে লিব, তার আমলনামার মধ্যে এক খতম কোরআন শরীফের সওয়াব দই যাব।
আমরা অনেকে আছি কোরআন পড়া জানি না, অনেকে জানি, অনেকে জানিও আমল করি না। আমরা যারা অন্ততপক্ষে কোরআন শরীফ পড়া জানি না, সূরাতুল ইখলাস শরীফ 5 ওয়াক্ত নামাজ যখন পড়বো আপনি আমি, ইয়াকিনের সহিত বিশ্বাসের সহিত সূরাতুল ইখলাস শরীফ পাঠ করার চেষ্টা করব। যে বিশ্বাস থাকতেইব, আল্লাহর নবী কইছেন ইখলাস শরীফ 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এই উদ্দেশ্য নিয়ে আমরা সূরাতুল ইখলাস শরীফ 3 বার পাঠ করার চেষ্টা করতাম। 2 নাম্বার বিষয় হলো আল্লাহর নবী ফরমায়, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে বিসমিল্লাহর সহিত, বিসমিল্লাহর সহিত অনেক আমরা বুঝি না এইভাবে কইলে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার অথবা 21 বার, এইভাবে সূরাতুল হাসর যেই ব্যক্তি ফজরের নামাজের পরে পাঠ করব, আল্লাহর নবী ফরমায় মাগরিবের আগ পর্যন্ত 70,000 ফেরেশতায় তার লাগে দোয়া করতে তখন হোকা সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়িয়া বিসমিল্লাহ সহিত সূরাতুল হাসরের শেষ 3 আয়াত পাঠ করব, আল্লাহর নবী ফরমায় ফজরের আগ পর্যন্ত 70,000 ফেরেশতায় তার মাগফিরাতের লাগি দোয়া করতে তখন হোকা সুবহানাল্লাহ। তাহলে 1-2 ফেরেশতা নাই, 70,000 ফেরেশতায় আপনি আমার লাগি দোয়া করতে থাকবা। তাহলে মাগরিবের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে বিশেষ করে সূরাতুল হাসর তিলাওয়াত করার চেষ্টা করতাম আপনি আমি। আল্লাহর নবী ফরমান, কোন ব্যক্তি যদি তার অভাব অনটন দূর করতে চায়, এই সমাজের মধ্যে অনেক মানুষ অভাবী আছেন, আপনি আমি যদি অভাব দূর করতে চাই, তাহলে আল্লাহর নবী ফরমায় এমন একটা আমল আছে যে এমনটা মানুষরা করলে সমস্ত অভাব অনটন, সমস্ত ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর কুদরত তাকে ব্যবস্থা করে দিবা। হোকা সুবহানাল্লাহ। আমলটা কিটা? 5 ওয়াক্ত নামাজের পর একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়বো আপনি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই আয়াতটা 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত পক্ষে 3 বার পড়বি, আধা মিনিট সময় লাগে না। একটা আমল করার চেষ্টা করবা। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, কোন ব্যক্তি যদি জুমাবারের দিন জুমার নামাজের আটকান অথবা জুমার নামাজের পরে আয়াতে করিমা 70 বার তিলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে সমস্ত ঋণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েব থেকে সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবা। হোকা সুবহানাল্লাহ। আমরা তো ঋণে পড়ে গেলে পেরেশান হয়ে যাই, অভাব অনটনে পড়ে গেলে পেরেশান হয়ে যাই। আমরা পেরেশানি না ইয়া যে ছোট্ট আমলগুলা আছে, আমলগুলা যদি আমি রীতিমতো করতাম পারি, দেখবো আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন ভাবে রিজেকের ব্যবস্থা করে দিবা আপনার কল্পনার বাহিরে। এলেও ঘটনা আছে, আমরা অনেক সময় একবারে খালি হয়ে যাই। আখতা দেখবা হুট করে একজন মানুষে বিকাশ টাকা বানাইছে, বা এই বিভিন্ন ধরনের উসিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষে আখতাই না। আরো আমল আছে, আল্লাহর নবী ফরমায়েন, কোন ব্যক্তি যদি অভাব অনটনে পড়ে যায়, আল্লাহর নবী ফরমান সালাতুল হাজত, সালাতুল হাজত 2 রাকাত নামাজ যদি পড়িয়া আল্লাহ তাআলার কাছে হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রিজিক দাতা, আল্লাহ আমি তো ঠিক আছে অভাব পড়ে গেছি, মাওলার কাছে যদি আপনি আমি সাহায্য চাইতাম পারি, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাজতে পূরণ করে দিন। হোকা সুবহানাল্লাহ। আমরা যখন পেরেশানির মধ্যে পড়ি, আমরা তুকাইও মিলি না, তুকাইও মিলে না আপনি আমারই। আল্লাহ তাআলার তো দিদার আমল কর্ম তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আর সালাতুল হাজত নামাজ পড়ব তো দূরের কথা। আমি একদিন একটু
মুসিবতের মধ্যে পড়ছি। এটা হওয়ার অর্থই লেগিয়া কিটা আপনারা আকর্ষণ বৃদ্ধি পাইবা, মানে একবারে নীল হয়ে গেছে আমি, বুঝছেন? আয়া নামাজ পড়িয়া বাড়াইয়া মসজিদ পর্যন্ত রুম পর্যন্ত পৌঁছাইতাম পারছি না। মাঝখানে একজন আইয়া যে হাজতর লাগে নামাজ হয়ে গেছে, হাজত আমার পূরণ করে দিচ্ছেন। কথা সুবহানাল্লাহ, সত্য কথা। মসজিদে ভরিয়া গেছি, রুম পর্যন্ত পৌঁছতাম পারছি না, বুঝছেন? এর ভিতরে হয়তো ফোনের মাধ্যমে, হয়তো মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ পারে না নিত, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত কিছুর ক্ষমতাশীল হইল আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে পাহাড়ে দুরিয়ারে পাহাড় বানাইতে পারে। তবে একদিন থাকতে হইব, বিশ্বাস থাকতে হইব যে আমার মালিকরে আমি যে ডাকলাম, মালিকের কাছে যে মেসেজটা পৌঁছাইলাম, আমার মালিককে হুন্ডা কিনা ইনো যদি সন্দেহ থাকে পূরণ হইতো না। একদিন থাকতে হইব, বিশ্বাস থাকতে হইব যে আমি আমার মালিকের কাছে সাহায্য চাইছি, আর ওই মালিকে আমারে দেখরা, যিনি আমারে সৃষ্টি করছেন, যিনি আমারে দুনিয়ার জমিনে পাঠাইছেন থানার ইবাদতের লাগি, ওনার কাছে আমি সাহায্য চাইতেছি, কোন দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইতেছি না। আমার আল্লাহ আমারে দেখতেছেন। এই ধরনের একদিন বিশ্বাস নিয়ে যদি আপনি সালাতুল হাজাত নামাজ আপনি আদায় করুন, যে কোনো মুসিবত, যে কোনো হাজত, যে কোনো সমস্যা আল্লাহ রব্বুল আলামিন আপনার দূর করে দেবা সমস্ত সমস্যা হোক। সুবহানাল্লাহ। আমরা সমাজের মধ্যে কত রকম মানুষ, কত রকম অসুবিধার মধ্যে পড়ে যাই, কিন্তু আমরা পেরেশান হয়ে যাই। আমরা যদি বেশি না কয়েকজন নবীর ঘটনা যদি আমি একটু মাইন্ডের মধ্যে রাখতাম পারি, দেখবা সব হতাশা, সব অভাব, সব বিপদ আপদ দূর হয়ে গেছে। মনের মধ্যে একটা শান্তি পাইবা। আমি কিতা শান্তি পাইবা? আমি যখন কষ্টের মধ্যে পড়ে দিব, সমাজের কোন মানুষরা যখন আমার আঘাত করতে থাকবো, একের পর এক কষ্ট দিতে থাকবো, তখন আমার করণীয় হইল কি জানেন? হাদিসের ব্যাখ্যা, আল্লাহ নবী ফরমায়, আমার কোন উম্মতরা যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, আমার কোন উম্মতরা যখন বেশি কষ্ট পায় সমাজের মানুষের কাছ থেকে, ওই সময় কালো যদি আমি নবীরে স্মরণ করে, যে তায়েফের ময়দানও আমি নবীরে আমার উম্মতরা কত কষ্ট দিছে, পাথরের আঘাত মারছে, আমার নবীজির শরীরের মধ্যে রক্ত জড়িত হইছে, নবীজির শরীর তাকে স্রোতের মতন রক্ত বাহির হইছে। এই ঘটনা যদি আমি মনে রাখি লিতাম পারি, দেখবা আমার নবী যদি এত কষ্ট পাইতে পারেন নবীর উম্মতের কাছ থেকে, আমি তো সাধারণ মানুষ, স্বাভাবিক ইমানদার মানুষরে কষ্ট দিব, তাহলে দেখবা আপনার মনের মধ্যে আপনার একটা শান্তি আইব, ঠিক কিনা? যখন সমাজের কোন মানুষ আমার কষ্ট দিব, তখন তায়েফের ঘটনা স্মরণ করবো, যে তায়েফের ময়দানও একজন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতরা যে নবীরে পাথরের আঘাত করছে, কষ্ট দিছে নবীরে, আর নবী সহ্য করছেন। এইভাবে যদি আমি কষ্ট পাওয়ার পরে সমাজে স্মরণ করতাম পারি, আমি নবীর কথা দেখবা এই কষ্টটা ফাটলি যায়। দেখুন যেন পরীক্ষা করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন যখন গোসল দিতেছিলেন, আম্মা জান আয়েশা গোসল দেওয়ার সময় দেখতে পাইতেছেন শরীরের মধ্যে, পিঠের মধ্যে কালো কালো মরিচার মতন দাগ পড়ে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনার পিঠের মধ্যে এই কালো কালো দাগ গুলা কিসের? আপনি যদি বলতেন। আল্লাহর নবী ফরমাইলো, ও আয়েশা, এই দাগগুলো হইল তায়েফের ময়দান আমার উম্মতরা আমি যখন একত্ববাদী খুদার ইবাদতের আমি যখন দাওয়াত দিতেছিলাম, এক আল্লাহ স্বীকারোক্তি যখন দিয়েছিলাম, তখন কাবাবাসীরা, মক্কাবাসীরা আমি নবীর আঘাত করতে করতে এমন ভাবে আঘাত করছে পাথরের, আমি নবীর শরীর থেকে স্রোতের মতন রক্ত বাইর হইতেছে। এখন পর্যন্ত আমি নবীর শরীরের মধ্যে দাগ, কিন্তু এই দাগগুলা রয়েছে আমার উম্মতির জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ করব, মাওলা
আমার উম্মতরে আমি কলিমা দাওয়াত দিছিলাম, আমার উম্মতরা আমার আঘাত করছে, কিন্তু আজকে দেখলাম আমার উম্মতরা জাহান্নামের মধ্যে চলিয়া যাইতেছে, জাহান্নামের মধ্যে চলিয়া যাইতেছে। ওই দাগের উসিল্লা, পাথরের আঘাতের উসিল্লা লইয়া মহান রব্বুল আলামিনের কাছে কইম, আল্লাহ তুমি মাওলা লাউলা কালামা খালাকতুল আকলাক, আমি আল্লাহ আমি নবী যদি আপনার প্রভুত্ব প্রকাশ করতাম না, তাহলে আপনি প্রভুত্ব প্রকাশ আপনি হইতেন না। আমি আল্লাহ ইসলামের দাওয়াত দিছি, কলিমার দাওয়াত দিছি, ওই দাগের গুলা অংশীদার লই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ করমু, আমার গুনাহগার উম্মতরে আপনি maaf করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক কিনা? এমন ভাবে ফরিয়াদ করবা আল্লাহর নবী যে আমার উম্মতরা আমার কষ্ট দিছে কিন্তু আমি সহ্য করছি, আজকে আমার উম্মতরা আমি জাহান্নামের মধ্যে যাইতে দিতাম না। আল্লাহ আমার উম্মতরে আপনি maaf করে দাও। যখন এই কষ্টের মধ্যে পড়ে যাইমু, তাহলে আমরা নবীর কথা আপনি আমি স্মরণ করবো। এক নাম্বার এই একটা অপশন। আমরা অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে আমরা জুলমিয়াতে শিকার করি, আমরা রূপে জুলুম হয়ে যায়, তখন আপনি আমি কোন নবীর কথা স্মরণ করতাম? দেখুন বাংলাদেশে উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরামরা নির্যাতিত হয়েছেন, জেলে বন্দী হয়েছেন, অনেক আলিমরা ফাঁসি হয়েছে, আলিমদের তারা জুলুমের শিকার হয়েছে। যখন কোন মানুষ জুলুমের শিকার হয়ে যাব, তখন ওই মানুষটার করণীয় কিতা জানেননি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে যখন জুলেখার দাসী হিসাবে আইসলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে জুলেখা কিতা করছিল? জুলুম করছিল ইউসুফ নবীর উপরে, জুলেখার কথার উপরে। ইউসুফ নবী কথা মতো না চলার কারণে, ওনার খাইজ পূরণ না করার কারণে ইউসুফ নবীরে একাকি 10 বছর জেল খাটাইছে, জুলুম করছে ইউসুফ নবীর উপরে জুলেখা। যখন আপনি আমি কোন সমাজের মধ্যে জুলমিয়াতের মধ্যে শিকার হয়ে যাব, আপনি আমার উপর জুলুম হইতেছে, তখন আপনি আমার করণীয় ইউসুফ নবীর কথা স্মরণ করা, যে জুলেখা ইউসুফ নবীর উপরে জুলুম করিয়া একাধারে 10 বছর জেল কাটাইছে, আর আপনি আমি তো সাধারণ। যখন জুলমিতে শিকার হয়ে যাব আপনি আমি, তখন ইউসুফ নবীর কথা আপনি আমি স্মরণ করব। 3 নম্বর অপশন, অনেক মানুষ আমরা সমাজের মধ্যে পেরেশানির মধ্যে পড়ি না, অনেক কিছু নিয়ে আপনি আমি পেরেশানির মধ্যে পড়বো, তখন আপনার মনটার সান্ত্বনা দিবা কিতা? আদম আর হাওয়া আলাইহিস সালামের কথা শুনবো নিয়ে। তারা জান্নাতের মধ্যে গন্ধম ফল খাইয়া তারা 1-2 না 350 বছর খাচ্ছেন, বড় পেরেশানির মধ্যে আসলা। আবার দুনিয়া পাওয়ার পরেও পেরেশানির মধ্যে আসলা। আদম আলাইহিস সালাম এক জায়গার মধ্যে, হাওয়া আলাইহিস সালাম এক জায়গার মধ্যে, একটা পেরেশানির মধ্যে পড়ে গেছলা তারা। একদিকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফালাইয়া শিশু বাচ্চা তৈয়া তাই রানা দিলেছেন তান্ডে মরুভূমির মধ্যে তৈয়া। তখন জিগাইলা হাওয়া আলাইহিস সালাম, আপনি আমারে তৈয়া শিশুর বাচ্চারে তৈয়া আপনি কোথায় যাইতেছেন? আপনি আমারে খইয়া দাও কা? বলে আমার আল্লাহ তাআলা আমারে ডাক দিয়েছেন ওই দিকে যাওয়ার জন্য, আমি একত্ববাদী খুদার কলিমা প্রচার করার জন্য, আমার আর বসার সময় নাই। এটা একটা দুনিয়াবি পরীক্ষা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের উপরে আছে। এর কারণে আপনি আমি যখন পেরেশানির মধ্যে পড়ে দিব, আদম আর হাওয়ার কথা স্মরণ করিয়া মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। 4 নম্বর অপশন, আপনি আমি যখন মুসিবতের মধ্যে পড়ে যাইব, বেমারের মধ্যে আক্রান্ত হয়ে যাব, আপনি আমি রোগে ভুক্তভোগী হয়ে যাব, তখন আপনি আমার করণীয় হইল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করা। আইয়ুব নবীরে পাও থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে পোকায় ধরছিল, অনেক দিন দীর্ঘদিন যাবত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন। আর এই অসুস্থ অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতার আরহামুর রাহিমিন। আপনি আমি যখন অসুস্থ হইছিলাম, তখন আইয়ুব নবী যে দোয়াটা পড়ছিল, দোয়াটা পড়ার চেষ্টা করুন, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতার আরহামুর রাহিমিন। হে আমার রব, আমি তোমার কাছে সাহায্য চাইতেছি। রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সমাজের অনেক মানুষ অসুস্থ হন, আপনি আমি, তখন আপনি আমার করণীয় আইয়ুব নবী যে দোয়াটা পাঠ করছিল, ওই দোয়াটা আপনি আমি পাঠ করতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমারে শিফা দান করবেন।
5 নম্বর অপশন হইল আপনি আমি যখন মুসিবতের মধ্যে পড়ে যাইব তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন অন্ধকারের মধ্যে আসলা, সাগরের নিচে আসলা, পানির তলে আসলা, মাছের পেটে আসলা, আর আবার ও মাছে আরক মাছে খাইছে। ওকা সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছের পেটের ভিতরে আসলা, শেষ পর্যায়ে ইউনুস নবীও যে আপনি আমি খতমে ইউনুস পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে তাকিয়া 1,25,000 বার এই দোয়াটা পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তানরে উদ্ধার করছেন। ওকা সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যখন মুসিবতের মধ্যে পড়ি তখন ইউনুস নবীর কথা স্মরণ করিয়া আপনি আমি এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব। আমরা সব মুসিবত, সব হাজত, সব বিপদ, সমস্ত কিছু একজনই দূর করতে পারে, যিনি আপনি আমার রব। কিন্তু আপনি আমি যখন মুসিবতে পড়ে যাই, পেরেশান হয়ে যাই, রবরে চিনি না, শুধু সমাজের মানুষগুলারে চিনি আপনি আমি বাছাই কিতো করি, অমুকুর কাছে তমুকুর কাছে আপনি আমি যাই না। সর্বপ্রথম যখন আপনি আমি মুসিবতে পড়ে যাই, বেমারে অসুস্থ, বিভিন্ন এক কথা বাটি যে কোনো ধরনের পেরেশানি যদি আপনি আমি পড়ে যাই, প্রথমত আমরা করণীয় কিতা ইমানদার হিসাবে 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ি আমরা আল্লাহর কাছে সাহায্য চাইমু। আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, অভাবে পড়ে গেছি, বেমারে ভুক্তভোগী হয়ে গেছি, আল্লাহ তোমার কাছে কইলাম তুমি সাহায্য করো। বাকিটা আল্লাহ তাআলার দেখার বিষয়। হয়তো আল্লাহ বেমার দিছেন কোন পরীক্ষার লাগি, হয়তো আল্লাহ বেমার দিয়া আল্লাহ তাআলা মানুষের গুনাহ মুছল। এর কারণে বেমার মানুষে দেখুন কারণে কেউ হইতে পারতো না। আমরা অনেক সময় টিটকারি করি, মানুষ যখন অসুস্থ হয়ে যায় টিটকারি করি, আপনি আমি মস্করা করি, দড়ি লিছে বাপে কই নানি খোকা নাউজুবিল্লাহ। এরা যায় এই কথা সমাজের মানুষের বেশিরভাগ কয় অমুক অসুস্থ, আল্লাহ তাআলা দড়ি লিছে, আবার কথা নাউজুবিল্লাহ। এই কথা যে কইব তার ইমানের ঘাটতি আছে, তার ইমান নষ্ট হয়ে যেতে পারে। এখানে আল্লাহ কইছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের জন্য কোরআনে শিফা নাজিল করছি, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা প্রদান করছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে বেমার দিয়া কোন সময় পরীক্ষা করব, আর কোন সময় বেমার দিয়া মানুষের গুনারে মুছিয়া নিব। সুবহানাল্লাহ। এর কারণে মানুষ অসুস্থ হইলে তারে পাওয়া যাইতো না, পাপে ধরছে, আল্লাহ তাআলা বালা জানে। কিন্তু সমাজের মানুষরা আমরা এমন ভাবে আমরা একটা সমাজ মাইন্ডের মধ্যে ঢুকাইছি, মানুষ অসুস্থ হইলে কইলে পাপে ধরে লিছি, গজবে ধরে লিছি, কথা হওয়া যেত না। তাহলে একথা যদি কই আপনি আমি, তাই আইয়ুব নবীরে ফুকে ধরছি, এই নরুফের তো একটা মিথ্যা অপবাদ হয়ে যায়। আইয়ুব নবীরে ধরছে নানি ফুকে, ধরতে ধরতে জবান পর্যন্ত আইছে, তখন ভাই আল্লাহ আমার জবান পর্যন্ত আইছে, সমস্ত শরীরে ফুকে ধরছে, আমি তো বেজার না খুশি। আমার জবান যদি ধরিলাতে মাওলার আমি ডাকবো কিভাবে? একথা খোয়া মাত্র আল্লাহ তাআলা কবুল করে লিছেন, কইরা সমস্ত বেমারে আল্লাহ তাআলা শিফা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমি শুনছি, জানি না খেয়ে কিলা নিবা, ওনার মোহাম্মদ ফির সাহেব শুনছি কি ওনারা বলছে ফাওয়ার মধ্যে কিরা টিরায় ধরছিল বলে। এখন মানুষের কিরায় যদি ফাওয়া ধরে কত সময় অটল থাকতে হবে বলছেন, কখন লাগে কইবা আমার ডাক্তারও লিয়ে যাও, ডাক্তার দেখাও। শুনছি ডাক্তারও নাই, লোক কোনো কিছুর লোক নাই, জানি না, আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানে। আমরা তো একজারা বেমার হইলে আমরা ডাক্তারের কাছে দৌড়ি, কিন্তু বিচারার পাওয়ার মধ্যে কিরায় ধরছে। আমি মিলাইলাম ওকে আইয়ুব নবীর মতন, যে সেম একজন মানুষের পাওয়া যদি রোগে ধরতে পারে, আক্রান্ত হইতে পারে, ফুকে ধরতে পারে, এই মানুষটার করণীয় হসপিটাল ভর্তি হওয়া, ডাক্তারের চিকিৎসা নেওয়া, পেরেশানি হওয়া। বিচারা তো কোনো পেরেশানি আসেন না। এর কারণে মানুষ যখন অসুস্থ হয়ে যাব, আপনি আমি সমাজের মধ্যে আমরা এই ধরনের অপবাদ দিতাম না। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। আমি তো অসুস্থ হইতাম পারি, আমার তো রোগ আছে, কোনো সমাজের কোনো মানুষ নাই রোগ ছাড়া, প্রত্যেকেরই রোগ আছে। হয়তো পেটের বেদনা, মাথার দৌড়া, মাথার বিষ, পেটের বিষ, বিভিন্ন ইত্যাদি মানুষের রোগে আক্রান্ত স্বাভাবিক আছে, থাকবই। এতে নিয়ে আপনি আমি সমালোচনা করতাম না। যাই হোক, বলতেছিলাম আমি এই ছোট ছোট আমল গুলো আপনি আমি করতাম, ছোট ছোট আমল করতাম। আপনি আমি রাতারাতি যদি ধনী হইতাম চাই, তাড়াতাড়ি যদি আপনি আমি ধনী হইতাম চাই, তাহলে 3টা বদ অভ্যাস আপনি আমি ছাড়তে হইব।
আপনি আমার রাতারাতি ধনী হওয়ার না কারণ কিতা না, তিনটা কারণ আপনি আমার রাতারাতি আপনি আমি তাড়াতাড়ি ধনী নেওয়ার কারণ হইলে কিতা নয়, যতই আপনি আমি উপার্জন করি না কেন, যত বড় ব্যবসায়ী হই না কেন, আমি দেখুন যেন আফসোস করে আমি একটা গাড়ির মালিক হয়েছে আর একটা গাড়ির মালিক হওয়ার চেষ্টা করে, কিন্তু আগ্রহীতে না পারার কারণ হইলে কিতা নয়, তিনটা কারণ। এক নাম্বার হইলে গিয়া মিথ্যা কথা কওয়া। আল্লাহ নবী ফরমায় এই তিনটা কারণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, কোনো সময় ধনী হইতে পারতো না, কোনো সময় আগ্রহ হইতে পারতো না, কোনো সময় তার অভাব অনটন দূর হইতো না। না হওয়ার তিনটা কারণের মধ্যে একটা কারণ হইল মিথ্যা কথা কওয়া। আপনি আমি বেশিরভাগ মিথ্যা কথা কই, পকেটে টেকা টেকা তুইও আপনি আমি না করি, সে যদি চায় তুইও আপনি আমি না করি। একদিন কৌশলটাই কইসলাম মনে হয় যে মিথ্যা কথা না কইয়া কৌশল অবলম্বন করা, মিথ্যা কথা কই। আল্লাহর নবী ফরমান কোন বান্দা ইমানদার বান্দা বান্দি যদি মিথ্যা কথা হয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তার দুই খাতে দুইজন ফেরেশতা থাকেন, যখনই বান্দা অথবা বান্দি মিথ্যা কথা হয়, এই মিথ্যা কথার দুর্গন্ধে 1-2 মাইল নাই 200 মাইল দুই রহমতের ফেরেশতারা চলিয়া যায়। এত দুর্গন্ধ মিথ্যা কথার মধ্যে, 1-2 মাইল না 200 মাইল দুই রহমতের ফেরেশতারা তার কাছ থেকে সরিয়া যায়। এখন চিন্তা করো, একজন মানুষের কাছ থেকে যদি রহমতের ফেরেশতা সরিয়া যায়, এমত অবস্থায় তার মৌত হয়, তাহলে কি হইব? এত দুর্গন্ধ মিথ্যা কথা। কিন্তু আপনি আমি বেশিরভাগ মিথ্যার মধ্যে লিপ্ত থাকি। শুধু তাই না, আল্লাহ আমার আম্মায় সব মিথ্যা কথা হইতে পারে, যে মিথ্যা কথা হইল, মিথ্যা কথা হইলে কোরআন শরীফ ছুটি যায়। সব সময় কথাটা হইতে যে মিথ্যা কথা হইল না। যারা কোরআনে হাফিজ হয়ে যায় এরা মিথ্যা কথা হইতো না, এরা মিথ্যা কথা হইলে কোরআন ছুটি যায়। এক দ্বিতীয় মিথ্যা কথায় যে হায়াত কমে, আল্লাহ নবী যারা বেশিরভাগ মিথ্যা কথা কয় অল্প সময় তারা মারা যায়। মিথ্যা কথায় তার হায়াতটারে কমাই আনি দেয়, এর কারণে মিথ্যা কথা হওয়া যাইতো না। আপনি আমি বেশিরভাগ মিথ্যা কথা কই নারি, মিথ্যা কথা হওয়া যাইতো না। যদি মিথ্যার মধ্যে তার জীবন পরিচালিত থাকে, তাহলে মনে করো তার রুজি রোজগারে কোনো বরকত পাইতো না, রুজি রোজগারের কোনো বরকত পাইতো না, আয় উন্নতিও কোনো বরকত পাইতো না, বরং তার হায়াতটা কমিয়ে থাকবে। 2 নম্বর আল্লাহ নবী ফইরা যে রিজেকরে নষ্ট করা যাইতো না। আপনি আমি রিজেকরে নষ্ট করি না নি, খানিত বইলে দেখবা বেশিরভাগ সেন্টার বলে তো স্টাইল যদি খানি প্লেটের মধ্যে আপনার যদি খানা তো উঠি না, তাহলে এগুলো করে রাখতে। আমরা দ্বিতীয় বেঞ্চ অথবা তৃতীয় যারা আশেপাশে থাকে এরা আমরা মস্করা করি, দেখো খাইছে না জীবনে, দেখো কিলা বুঝতে নাউজুবিল্লাহ। আরো কিছু যদি প্লেটও আপনি আমি তৈয়া নাই, তাহলে স্টাইল হয় না, এটা ফ্যাশন হয় না, কিছু তৈয়াও লাগে প্লেটের মধ্যে, হুকা নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ফরমায় এই ধরনের খাইস্ত যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তার অভাব অনটন ছাড়তো না, তার দরিদ্রতা দূর হইতো না, তার গরিবী হালত দূর হইতো না। এখানে খানা খাওয়ার সময় প্লেটে কোনো খানা থাকতে পারতো না, এটা মুছিয়া খাইতে হইব। সমস্ত রোগের ঔষধ আপনি আমি খানা খাওয়ার পরে প্লেটের পানিটা খাইতাম, আসলে আমরা খাই না, আমলটা করি না। আঙ্গুল গুলা মুছিয়া খাইতাম, এটা পুষ্টি আপনি আমার জন্য। কি পুষ্টি জানেন? এটা একটা ঔষধ আপনি আমার জন্য, একটা মেডিসিন। খানা খাওয়ার পরে খানাগুলা মুছতো কিভাবে? 2টা অপশন সাইন্স মেডিকেলে কইছে। 1 নাম্বার হইলে যে ফিট আছে, ফিটে খানাটা মজায়। 2 নাম্বার হইলে গিয়া খানা মজানির ঔষধ হইলে গিয়া মেডিসিন হইলে গিয়া আঙ্গুল চুষিয়া খাওয়া। হোক সুবহানাল্লাহ, এটা আল্লাহ নবী হইয়া গেছেন যে আঙ্গুল চুষিয়া খাই, এটার মধ্যে পুষ্টি থাকে। এইগুলা এই মেডিসিন গুলা পেটে যাওয়ার পরে গিয়া তোমার পেটের খানাটারে মজায়। হোক সুবহানাল্লাহ। এরপরে খানা খাওয়ার সময় প্লেটটা সুন্দর করে মুছিয়ে আঙ্গুলটা চুষিয়া খাইব। আঙ্গুল চুষিয়া খাইলে হইব রাক্ষস। কতটা যে আপনি আমি মাতি হাদিসের বাহিরে যেগুলা কথা আপনি আমার অপবাদ হয়ে যায়, যে কথাগুলা ইমানও নষ্ট হয়ে যেতে পারে আপনি আমার। এর কারণে খানা খাইতেইব মুছিয়া সুন্দর করে, প্লেট নিচে থাকলে বাম হাত দিয়ে তুলিয়া খাইবা। এর কারণে উসমান গনির গণ আল্লাহ নবী কইছিল কিয়ামত পর্যন্ত উসমান গনির দন যদি বন্টন করে, তারপর উসমানের দন শেষ হইতে না। সুবহানাল্লাহ। নেওয়ার কারণ কিটা? একদিন আইসিয়া ইয়া রাসূলুল্লাহ, আমার তো দন কমে না, এত সম্পদ আল্লাহ তাআলা আমারে দান করছেন, আর এত বন্টন করে আমি, তারপর আমার সম্পদ শেষ হয় না। আল্লাহ নবী কইরা উটের উপরে দাঁড়াইয়া তুমি খানা খাইও। খানা খাওয়ার পরে কিছুদিন পরে আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো উটের উপরে বসিয়া উঠিয়া খানা খাইছি, তাহলে পরে তো আমার সম্পদ কুলা হবে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলাম, মুস্কি আসি দিলা যে কিভাবে তুমি খানা খাইছো, যেহেতু আল্লাহ নবী জানেন সাহাবীদের মধ্যে, সাহাবীদের মধ্যে এই আদবটা আছে খানা খাওয়ার, এর কারণে মুস্কি আসি দিছেন। ইয়া রাসূলুল্লাহ, নিচের মধ্যে একটা
দস্তরখানা বিছাইছি, হোটেল উপরে দাঁড়াইছি, খানা খাইছি, খানা নিচে পড়ছে, প্রত্যেকটা আল্লাহ তাআলার রিজিককে আমি কুটিয়া কুটিয়া খানা খাইছি। আল্লাহর নবী যখন কিয়ামত পর্যন্ত বন্টন করলেও তোমার রিজিক শেষ হইতো না। হোক সুবহানাল্লাহ। এর কারণে আর খানা খাওয়ার সময় আরেকটা জিনিস হাদিসের মধ্যে লক্ষ্য, বুখারী শরীফের মধ্যে আইছে, খানা এমন ভাবে খাইতে না যে খানা আপনার লাগি রিজেক্টটা সংকেত হইছে। হাদিস শরীফে আইছে অতিরিক্ত খানা খাওয়া ঠিক নাই। যখন আপনার খানা একটা, প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট করিয়া দিছেন যে রিজেক, অতিরিক্ত খানাটা যখন আপনি আমি খাইলিম তখন রহমতের ফেরেশতারা খুঁজতে খুঁজতে আপনি আমার পৃথিবী খুঁজিয়া দেখবো যে আপনারা রিজেক কোনো জায়গার মধ্যে নাই, তখন আপনি আমি শ্বাসকষ্টে মারা যাইব। এর কারণে খানাটা অনেক সময় অতিরিক্ত খানাটা আপনি বালা তরকারি যদিও আপনি অতিরিক্ত খানা খাই না, এটা খাইতে না, এটা নিষেধ। আপনার যে পরিমাণ প্রয়োজন সুস্থ থাকতে ওই পরিমাণ খানা খাইতা। যেমন মনে করকে একটা উদাহরণ দিলাম, এতটুকু রিজেক আপনার আছে, উনি একবারে যদি এতটুকু খাইলেন বাদে আপনার রিজেকটা কইতেন আপনি আনবা। এর কারণে প্রত্যেকটা যেটা নির্দিষ্ট আছে রিজেক আর হায়াত। আল্লাহ নবী ফরমান যদি রিজেক বৃদ্ধি করতে চায় তাহলে আমল করো, আর যদি হায়াত বৃদ্ধি করতে চায় আত্মীয় স্বজনের সম্পর্ক রাখো। দেখ 3 নাম্বার অপশন, আল্লাহ নবী কইরা নামাজের মধ্যে অবহেলা করা যাইতো না, নামাজের মধ্যে অবহেলা করা যাইতো না। আপনি আমি নামাজের মধ্যে গাফলাতি করি, এই আমলটা যদি, এই বদখাইস্ত যদি আপনি আমার মধ্যে থাকে তাহলে আপনি আমি ফর্ম কোন খাতারও দিয়া অভাব অনটনের মধ্যে ফর্ম, রাতারাতি আপনি আমার অভাব অনটন দূর হইতো না। তাহলে 3টা খাইসলত যদি বদ আমল যদি কোনো মানুষের মধ্যে থাকে সে কোন সময় রাতারাতি ধনী হইতে পারতো না, তার অভাব অনটন দূর হইতো না। 1 নাম্বার হইল, 1 নাম্বার কি আল্লাহ নবী ফরমায় মিথ্যা কথা কোয়া যাইতো না। 2 নাম্বার রিজেকরে নষ্ট করা যাইতো না, আল্লাহ তাআলা নিয়ামত দানারে নষ্ট করা যাইতো না। 3 নাম্বার নামাজের প্রতি অবহেলিত করা যাইতো না। এই 3টা কাজ যদি আপনি আমি এই কাজটা কি বিরত থাকতাম পারি তাহলে আপনি আমার জন্য দুনিয়া আখিরাতে মঙ্গল হইব, আর এগুলারে যদি আঁকড়িয়ে ধরি তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনি আমার জন্য ক্ষতিগ্রস্ত হইব। তাহলে আপনি আমি ছোট ছোট আমল করার চেষ্টা করতাম। এটা রজব মাস, আপনি আমি সবাই জানি মসজিদ খালি থাকে, ফজর তো খালি থাকে দেখলাম তো, এরপরে 5 ওয়াক্ত আমি খবর লইলাম, আমি না থাকলেও কিন্তু খবর আমি অবশ্যই লই যে আমার মুসল্লিয়া কেরামরা সব আইনি নামাজ পড়েননি, এটা আমার দায়িত্ব। দেখা যায় অনেক মুসল্লি এখন কমিও গেছেন, আমি তো থাকলে বড় কথা না যে থাকতে আপনারা নামাজ আইতে, আমি আইতেছি খাইল নাও থাকতাম পারি, আর একজন ইমাম আইতা করেন, এটা আপনার মসজিদ আপনার এলাকা আপনারা সুন্দর করতে হইবা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা রজব মাস। আল্লাহ নবী কইরা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হইল গিয়া 4টা মাস, রজব, শাবান, রমজান আর মুহররম মাস। এই মাসটারে সম্মান দিতাম, আর এই মাসে বেশি বেশি দুরূদ শরীফ, ইস্তেগফার, সূরাতুল ইখলাস পাঠ করতাম, আমুর দেগান হলতো লাগে দোয়া করতাম। আর সর্ববেলার যে সময় আইবো মেসাবরে দৌড়াইতে দৌড়াইতে একবারে শেষ করিলি ভাই, আর জিয়ারতের দোকানে আস্তা বছর আর জিয়ারত রোদ লাগতো না। আজ জুমাবার আছে জিয়ারত করেন না, বৃহস্পতিবার জিয়ারত করেন মেসাবরে লইয়া, সর্ববেলা তাইলে আপনি আমার ঈদ শুরু হয়ে যায় না, করতায় বালা জিয়ারত মাঝে মধ্যে করতাম, সপ্তাহ করতাম। আল্লাহ নবী সপ্তাহ জিয়ারত করো, কবরের পাশে গেলে কিন্তু জানেনি আপনি আমার দিলটা যখন মধ্যই যেটা তাজা হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। কবরের পাশে গেলে আখিরাতের কথা মনে হয় যে আমার দাদা আসলা, বাবা আসলা, কই গেলা, আমি একদিন থাকতাম না, যে আমি যে এই সমস্ত গুনাহ করলাম, জুলুম করলাম, অত্যাচার করলাম। কবরের পাশে বেশি বেশি যাইবা, দেখবা কবরের কথা মরণ হইব, দুনিয়াবি চিন্তা ধারণা শেষ হইব। আর মাঝে মধ্যে মা বাবার কবরের সামনে গিয়ে দাঁড়াই যেন বসলো একবার আপনি আমার বালালাই কইরাম, ওই যে আপনি আমি আমরা যে মাটি ওয়াজ করি, আপনি আমরার মঙ্গল নেই, আমরা তো কোনো মঙ্গল নাই, আপনার মঙ্গলে লাগি আমরা জানিয়া যদি আমরা ওয়াজ করি না, আমরা কই না, আল্লাহ তাআলার কাছে আমরা দরাত থাকবো। আল্লাহ কিয়ামতের দিন আলিম তোমার ইলম দিছিলাম, তোমার জ্ঞান দিছিলাম, আকল বুদ্ধি দিছিলাম, মানুষে বুঝাইছিলাই না, মানুষের যে চাকরি ঠিকাইবার লাগি বুঝাইছো না, মানুষের সমাজের মানুষে তোমার বালা পাইতো না করি তুমি হক কথা তুমি কইছো না, এখন তোমার জিহ্বা হাত আমি আল্লাহ। এখন আমরা খোয়াটা আপনার মঙ্গল লাগে, আমরা সুদর বিষয়ে, ঘুষের বিষয়ে, জিনার বিষয়ে, বিভিন্ন অপবাদ জোর বিষয়ে আমরা আমল ওয়াজ করি, এটা সমাজে বুঝাই পারলে সমাজের মানুষের হল যদি আলিম হয়ে যেত তার সমাজ চললো না নে, সবর জ্ঞান তো এক লাখা না, এটা আমরা শুধু বুঝাই, মেসেজটা পৌঁছাই। জানেননি একটা কথা জানিয়া রাখবা, নবী রাসূল গণের পরের দায়িত্ব কার উপরে জানেননি? আলিম উলামার কাছে। হোক সুবহানাল্লাহ।
নবী রাসূল গণের পরে আলিম উলামার কাছে দায়িত্ব। এটা একত্ববাদী খুদার দাওয়াত পৌঁছাই দিলে আলিম উলামার দায়িত্ব, মানুষের বোঝানির দায়িত্ব আলিম উলামার, হে মানুক বা না মানুক।